নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং প্রত্যাশিতভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। ভোট আসবে যাবে এ নিয়ে কোনো প্রশ্ন বা বিতর্ক নেই। তৃণমূলের বিজয়ের পর অসভ্য আনন্দ উল্লাসের কারণে একটি 9 বছরের বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল। এটা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারছে না। যেমন অসভ্য একটি রাজনৈতিক দল, তেমনি তার অসভ্য রাজনৈতিক কর্মসূচি। যেখানে বাংলা নিজের মেয়েকে চায়, সেখানে 9 বছরের তামান্নাদের বাঁচার কোনো অধিকার নেই। এটাই আমাদের পশ্চিমবঙ্গ। ভারত এত বড় একটা দেশ, সেখানে প্রতিনিয়ত কোনো না কোনো নির্বাচন লেগেই আছে। বিভিন্ন দল মানুষের জনমত পেয়ে ভোটে জয়ী হয়, এটাই স্বাভাবিক। কিছুদিন আগে আসামের পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে। সম্মানিত দর্শক, আসামের স্থানীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি কোনো উচ্চবাচ্য শুনেছেন? দিল্লির বিধানসভার ভোট হলো, অনেক দিন পর বিজেপি দিল্লির ক্ষমতায় ফিরল। ফল প্রকাশের পর কতজন বিরোধী দলের নেতা কর্মীরা ঘরছাড়া হয়েছে, কত বাড়ি ঘর ভাঙা হয়েছে, কতজন নারী ধর্ষিতা হয়েছে। আমি আমার তৃণমূল দর্শকদের সামনে প্রশ্নটি রাখলাম। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আসুন নিহত শিশুটির মা কি বলছেন শুনে আসি। একজন এসেছে, বললো আমি কলকাতা থেকে এসেছি। কি নাম বললো তার, হুমায়ুন কবির না যাই হোক, কি বললো, বসলো, ভালো ঠিক আছে। আমি খুশি হলাম, আমার মাকে দোয়া করে যাবে। আমার হিন্দু মুসলমান দেখার দরকার নাই, পার্টি দেখার দরকার নাই। আমার সামনে যে এসে মা তোমার মেয়ে গিয়েছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, ওটা শুনি আমার জানটা শান্ত হয়েছে যে আমার মায়ের জন্য দোয়া পাবো আমি। আমার মাকে দোয়া করার জন্য এসেছে। কিন্তু সে কি করে গেল, সে আমাকে একটা এত বড় খাম ধরাছে। সেই খাম ধরাছে, এই খামে কিছু টাকা আছে, তুমি নাও, আমি মানুষ হিসাবে দিচ্ছি। ওখানেই ওর প্রতি যে শ্রদ্ধা ছিল, আমি তোকে চিনিনি দেখিনি, ওর প্রতি যে শ্রদ্ধা আমার তৈরি হয়েছিল তখনই আমার নষ্ট হয়ে গেল। আমি মা, তামান্নার মা, আমার তামান্নার অনেক আছে, আমি দিব টাকা, কত লাগবে? আমার তামান্নাকে ফিরিয়ে দিলি, আমার তামান্নাকে কেউ আপনারা ফিরিয়ে দিতে পারবেন? ফিরিয়ে দিতে বলেন, কেউ তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? আমি যদি আপনাকে 20 লাখ টাকা দিই, তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? আমি 5 বিঘে জমি দিব, তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? তাহলে আমি আপনাদের একবারে কোটি কোটি টাকা যদি আমার সামনে আসে, সব ফেলে দিয়ে আমার তামান্নাকে দাও, তামান্নাকে দাও, নাহলে বিচার দাও, তামান্নাকে দাও, না ওই বিয়ে চুপড়ি দাও। ওদের আমি ফাঁসি ছাড়া আমার কোনো শান্তি হচ্ছে না। আমার মাথা মনে হচ্ছে আমি ঠুকে ঠুকে ফেলে দিই। আমার মাথা শেষ হয়ে গেছে। আমার বিচার চাই, আমার বিচার চাই। গাওয়াল এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভালো মন্দ খেয়েছি, বিচার আমরা প্রত্যেকে চাই সাবিনা। কিসের জন্য এইরকম সব আমাকে বললেন না। আমার কিন্তু যেমন অসভ্য দল, তেমনি তার অসভ্য আনন্দ উল্লাস। এই অসভ্য আনন্দ উল্লাসের বলি হলো একটি শিশু। তৃণমূলের আনন্দ উল্লাসের মিছিল থেকে ছোড়া সকেট বোমার আঘাতে 9 বছরের একটি শিশুকন্যা নাম তামান্না খাতুন মারা যায়। তৃণমূলের সাধারণ বোমের শব্দে আনন্দ উল্লাস হয় না, চাই সকেট বোমা। সাধারণ মদে নেশা হয় না, একটু ধুতরা বীজ বেটে না দিলে নেশাটা ঠিক জমে না। আগামী বিধানসভা নির্বাচন আসছে। দর্শক, আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গে সুস্থভাবে নির্বাচন হবে? মানুষ কি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? বিশেষ করে হিন্দুরা কি ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন? এই পশ্চিমবঙ্গে 3 কোটির উপর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী গিজগিজ করছে। এরা শুধু মমতা ব্যানার্জিকে ভোট দেয় না, ভোটের দিন বুথ জ্যাম, ছাপ্পা ভোট ও হিন্দুদেরকে ভোটদানে বাধা দেয়।
মুসলিমরা হয়তো মমতা ব্যানার্জির দুধেল গাই, এখন দেখছি মুসলিমরাও তৃণমূল হাত থেকে রক্ষা পাচ্ছে না। যেসব মুসলিমরা কোনো কারণে তৃণমূলের বিরুদ্ধে চলে যাচ্ছে তাদেরও রক্ষা নেই। মৃত কন্যাটির বাবা পশ্চিমবঙ্গে কোনো কাজ না পেয়ে কাজের সন্ধানে বাইরে রাজ্যে চলে গেছেন। তারা বাম সমর্থক। ভারতের গণতান্ত্রিক অধিকারে এটা হতেই পারে, দর্শনীয় কিছু নয়। বাবা যেহেতু বাম সমর্থক, সুতরাং তার শিশুকন্যাকে মেরে ফেলাই যেতে পারে। মাথার উপর দিদির হাত তো রয়েছে। আমরা বীরভূমের বকটুয়ের ঠিক একই ঘটনা দেখেছি। একদল তৃণমূল সমর্থক অন্য আরেক দল তৃণমূল সমর্থকদেরকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে পুড়িয়ে মারা হয়েছে। এখানে উভয় পক্ষের লোকজনই মুসলিম। মারছে মুসলিমরা, মরছে মুসলিমরা। সব জায়গাতেই তৃণমূল টাকা বিলিয়ে ঘটনা চাপা দিতে চেষ্টা করে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির টাকার বান্ডিল নিয়ে মৃত শিশুকন্যাটি মায়ের কাছে উপস্থিত হয়, ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে ধন্যবাদ মাটিকে, তৃণমূলের দেওয়া টাকা তিনি গ্রহণ করেননি। এইভাবে যদি প্রতিটি মা সজাগ হন তবে তৃণমূলে বিদায় ঘণ্টা বাজতে আর বেশি দেরি হবে না। এখন তৃণমূলের হাতে অনেক অবৈধ টাকা। আরজিকর কাণ্ডে নিহত ডাক্তারের বাবা মাকে টাকা গজাতে গিয়েছিল পুলিশ। আবার মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হরগোবিন্দ দাসের পরিবারকেও টাকা দিতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি সরকার। এরা কেউ টাকা গ্রহণ করেনি। একটি শিশুকন্যার প্রাণের দাম 10 লাখ টাকা। বিচারের আশ্বাস না দিয়ে কেবল টাকা দিয়ে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা। 24 জনের নামে এফআইআর হয়েছে, গ্রেপ্তার 5 জন। ধৃত আনোয়ার হোসেন এ অঞ্চলের ত্রাস। সেই দিদির অনুপ্রেরণায় এই মহান কাজটি করেছে, কারণ মৃত তামান্নার বাবা একজন বাম সমর্থক। এবি আনন্দের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেল ওই মহান তৃণমূল কর্মী আনোয়ার হোসেন পুলিশের সামনে বিরোধী দলের কর্মীদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, যারা ঘর ছাড়া তাদের 7 দিন কেন 70 বছরেও ঘরে ফিরতে দেব না। এই না হলে কি আর তৃণমূল নেতা হওয়া যায়? আমাদের কুচবিহারের তৃণমূল সভাপতি নিজেই বিজেপি কর্মীদের ঘর ভাঙার জন্য যায়। এর লোক দেখানো গ্রেপ্তার, ঠিক কামদুনির ঘটনার মতো। আমাদের দিদির কত রূপ, সাপ হয়ে কামড়ান, ওঝা হয়ে ঝাড়েন। বোঝে না শুধু বিজেপি শুধু এমনি বিরোধিতা করে। এই হুমায়ুন কবিরকে নিয়েও নাটক শুরু হয়েছে। সে নাকি দলের পারমিশন নিয়ে যায়নি, তাই তাকে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে হবে। পশ্চিমবঙ্গের তৃণমূলকে টিকিয়ে রেখেছে একমাত্র মুসলিম ও মহিলা সম্প্রদায়। সেই মুসলিম সমাজও এখন আর রক্ষা পাচ্ছে না। আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নই। পশ্চিমবঙ্গের মহিলা সমাজ 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের লোভে মহিলা সমাজের বিরুদ্ধে ঘটা নানা অত্যাচার, দুর্নীতি ও ধর্ষণের বিরুদ্ধে মুখ খুলছেন না। তাদের মনোভাব এমন যে কোথায় কি হচ্ছে হোক, ধর্ষণ হোক, ছেলে মেয়েদের চাকরি বিক্রি হোক, আমরা তো 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাই। এতে করেও কি শেষ রক্ষা হবে? পশ্চিমবঙ্গে হিন্দু ভোট সংগঠিত হচ্ছে। কালীগঞ্জেও দেখা যাচ্ছে 109টি হিন্দু মেজরিটি বুথের ভিতর 108টি বুথ বিজেপি জয়ী হয়েছে। এই গেরুয়া ঝড়ে আগামী বিধানসভার আগে প্রচণ্ড বেগ পেতে চলেছে। হিন্দুরা আর তৃণমূলকে সহ্য করতে রাজি নয়। অনেক হয়েছে, আর নয়। এবার তৃণমূলকে বিদায় দেওয়ার পালা। তৃণমূলকে 2011 পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।